নিষেধাজ্ঞা ব্যাপারটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য টু মেইন স্ট্রিম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এখন শুল্ক জুলুম চাপান। ইদানিং কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন যেন উন্নতি করতে না পারে তার জন্য তকে তকে আছেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির হাতে যেন উন্নত সেমিকন্ডাক্টর চিপ না যায় তাই নানা রকম বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা চাপানোর বিষয়টিতে নতুনত্ব এলেও ঢাকঢোল পেটানোর বেলায় ট্রাম্প আগের মতোই আছেন। মজার ব্যাপার হলো চীনও নিষেধাজ্ঞা দেয়, সেই নিষেধাজ্ঞায় এত হইচই হয় না, কিন্তু মাঠটা জায়গা মতোই গিয়ে লাগে। নিজের দানবীয় সামরিক সামর্থ্য প্রকাশ্যে এনে চীন বাকি বিশ্বকে যে ভয় দেখিয়েছে তা এখনও কাটেনি। সর্বাধুনিক ওইসব সামরিক প্রযুক্তির সিংহভাগেরই মূল রহস্য দুর্লভ বিরল ধাতু ব্যবহার করে তৈরি করা হয়। আমাদের আজকের আলোচনার ফোকাসে আছে এমনই এক ধাতু, গ্যালিয়াম। পর্যায় সারণীর ৩১ নম্বর মৌলটি মাত্র ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই গলে যায়। ধাতুটি অপটো ইলেকট্রনিক্স, মেডিকেল ইমেজিং, টেলিযোগাযোগ, মহাকাশ প্রযুক্তি এবং বিশেষ উচ্চ তাপমাত্রার থার্মোমিটারে ব্যবহার করা হয়। গ্যালিয়ামের যৌগ গ্যালিয়াম নাইট্রাইড ব্যবহার করে এলইডি, লেজার ডায়োড, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, মাইক্রোওয়েভ এবং ডেটা নেটওয়ার্কের মতো বিভিন্ন ডিভাইস তৈরি করা হচ্ছে। সামরিক প্রযুক্তির উন্নয়নে শক্তিশালী দেশগুলো যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তাতে করে বিশ্বজুড়েই তৃতীয় প্রজন্মের উন্নত সেমিকন্ডাক্টর গ্যালিয়াম নাইট্রাইডের কদর বেড়ে গেছে। সর্বাধুনিক সামরিক রাডার তৈরিতে যৌগটি খুবই দরকার, যা ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহার করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পৃথিবীতে গ্যালিয়ামের মজুদ সবচেয়ে বেশি আছে চীনে, অস্ট্রেলিয়া আর ভারতেও ধাতুটি পাওয়া যায়। চীন এখানেই বাজিমাত করে দিয়েছে। দেশটির J-20 স্টিলথ ফাইটারে থাকা গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক AESA রাডার শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার রেঞ্জ এবং জ্যামিং ঠেকানোর ক্ষমতা বাড়ায়। নতুন ওই প্রযুক্তি পুরনো গ্যালিয়াম আর্সেনাইডের প্রযুক্তির চেয়ে 10 গুণ উঁচু মানের এবং টেকসই। কয়েক মাস আগের ভারত পাকিস্তান সংঘর্ষের সময় ব্যবহৃত PL-15 ক্ষেপণাস্ত্রগুলোতে নতুন প্রযুক্তির রাডার সিকার ব্যবহার করা হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করা এবং উঁচু মানের অ্যান্টি জ্যামিং ক্ষমতা আছে ওই রাডারের। গ্যালিয়াম নাইট্রাইড উৎপাদন, ব্যবহার এবং সরবরাহ নিয়ন্ত্রণে চীনেরই একচ্ছত্র আধিপত্য চলছে। এতে দেশটির সামরিক দাপট জোরদার হচ্ছে, কিন্তু দেশটির সঙ্গে নানা রকম শত্রুতা করতে গিয়ে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গুরুত্বপূর্ণ ওই সেমিকন্ডাক্টরের সরবরাহ বন্ধ করে দিয়েছে চীন। এখন ফুলে ফেঁপে উঠতে থাকা সামরিক প্রযুক্তির ক্ষেত্রে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান হয়ে যাবে আকাশ পাতাল। এভাবে বিশ্বের সমরাস্ত্র প্রতিযোগিতার চেহারাই পাল্টে দেবে চীন। শুরুতে তাই বলেছিলাম, চীনের নিষেধাজ্ঞা এমনই সূক্ষ্মভাবে কাজ করে। বিরল ধাতুর তৈরি চুম্বক এবং গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক সেমিকন্ডাক্টর প্রযুক্তি সরবরাহে চীনের বিধিনিষেধের প্রভাব মার্কিন সামরিক শিল্পের 12টা বাজিয়ে দিচ্ছে এবং দেবে। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধজাহাজের মতো সামরিক প্ল্যাটফর্মগুলোতে আগামী প্রজন্মের এয়ার সিস্টেম যুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এর মধ্যে সম্ভবত চীনের চেয়ে অনেক দূর পিছিয়ে গেছে।